কওমে শুআইব বা মাদিয়ানবাসীদের ঘটনা। আল্লাহু তাআলা সূরা আরাফে কওমে লূতের কাহিনী শেষ করার পর বলেন, মাদিয়ানবাসীদের কাছে তাদের স্বগোত্রীয় শুআইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের প্রতিপালক হতে তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ এসেছে, সুতরাং তোমরা মাপ ও ওজন ঠিকভাবে দেবে। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং দুনিয়ায় শান্তি স্থাপনের পর বিপর্যয় ঘটাবে না। তোমরা মুমিন হলে তোমাদের জন্যে এটা কল্যাণকর। তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে ভয় প্রদর্শনের জন্যে কোনো পথে বসে থাকবে না। আল্লাহ পথে তাদেরকে বাধা দেবে না এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে না। স্মরণ করো, তোমরা যখন সংখ্যায় কম ছিলে, আল্লাহ তখন তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কিরূপ ছিল তা লক্ষ্য করো। আমি যাহ সহ প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কোনো দল বিশ্বাস করে এবং কোনো দল বিশ্বাস না করে, তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনিই শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, হে শুআইব, তোমাকে ও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। সে বলল, কি আমরা তা ঘৃণা করলেও? তোমাদের ধর্মাদর্শ হতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা তাতে ফিরে যাই, তবে তো আমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করলে আর তাতে ফিরে যাওয়া আমাদের কাজ নয়। সব কিছুই আমাদের প্রতিপালকের জ্ঞানায়ত্ত। আমরা আল্লাহর প্রতি নির্ভর করি। হে আমাদের প্রতিপালক, আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ন্যায্যভাবে মীমাংসা করে দাও, এবং তুমি মীমাংসাকারীদের মধ্যে শ্রেষ্ঠ। তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলল, তোমরা যদি শুআইবকে অনুসরণ করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর তারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হল, ফলে তাদের প্রভাত হল নিজ ঘরে উপুড় হয়ে পতিত অবস্থায়। মনে হল শুআইবকে যারা প্রত্যাখ্যান করেছিল তারা যেন কখনো সেখানে বসবাস করেইনি। শুআইবকে যারা প্রত্যাখ্যান করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে তাদের থেকে মুখ ফিরালো এবং বলল, হে আমার সম্প্রদায়, আমার প্রতিপালকের বাণী আমি তো তোমাদেরকে পৌঁছে দিয়েছি এবং তোমাদেরকে উপদেশ দিয়েছি, সুতরাং আমি কাফের সম্প্রদায়ের জন্যে কি করে আক্ষেপ করি। 7:85-93। সূরা হুদের মধ্যেও লূত আলাইহিস সালাম এর সম্প্রদায়ের ঘটনা বলার পর আল্লাহ বলেন, মাদিয়ানবাসীদের নিকট তাদের স্বগোত্রীয় শুআইবকে পাঠিয়েছিলাম। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই। মাপে ও ওজনে কম করো না, আমি তোমাদেরকে সমৃদ্ধিশালী দেখছি, কিন্তু আমি তোমাদের জন্যে আশঙ্কা করছি এক সর্বগ্রাসী দিনের শাস্তি। হে আমার সম্প্রদায়, ন্যায়সঙ্গতভাবে মাপবে ও ওজন করবে। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তোমাদের জন্যে তা উত্তম। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। ওরা বলল, হে শুআইব, তোমার সলাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষেরা যার ইবাদত করত আমাদেরকে তা বর্জন করতে হবে, এবং আমরা ধন সম্পদ সম্পর্কে যা করি তাও না? তুমি তো অবশ্যই সহিষ্ণু, সদাচারী। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা ভেবে দেখেছ কি, আমি যদি আমার প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি তার কাছ থেকে আমাকে উৎকৃষ্ট জীবনোপকরণ দান করে থাকেন, তবে কি করে আমি আমার কর্তব্য হতে বিরত থাকব? আমি তোমাদেরকে যা নিষেধ করি আমি নিজে তা করতে ইচ্ছা করি না। আমি আমার সাধ্যমতো সংস্কার করতে চাই। আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্যে, আমি তারই ওপর নির্ভর করি এবং আমি তারই অভিমুখী।
হে আমার সম্প্রদায়, আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যাতে তোমাদের ওপর তার অনুরূপ বিপদ আপতিত হবে যা আপতিত হয়েছিল নূহের সম্প্রদায়ের ওপর, হুদের সম্প্রদায়ের ওপর কিংবা সালিহ সম্প্রদায়ের ওপর। আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয়। তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে প্রত্যাবর্তন করো। আমার প্রতিপালক পরম দয়ালু, প্রেমময়। তারা বলল, হে শুআইব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতাম, আমাদের ওপর তুমি শক্তিশালী নও। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার স্বজনবর্গ আল্লাহর চাইতে অধিক শক্তিশালী? তোমরা তাকে সম্পূর্ণ পেছনে ফেলে রেখেছ। তোমরা যা করো আমার প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন। হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। যখন আমার নির্দেশ আসলো তখন আমি শুআয়েব ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম। তারপর যারা সীমা লঙ্ঘন করেছিল মহানাদ তাদেরকে আঘাত করল, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় শেষ হয়ে গেল, যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রেখো, ধ্বংসই ছিল মাদিয়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। সূরা আল হিজরে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনার পর বলা হয়েছে, আর আইকাবাসীরাও তো ছিল সীমা লঙ্ঘনকারী, সুতরাং আমি ওদেরকে শাস্তি দিয়েছি। এরা উভয়ই তো প্রকাশ্য পথের পাশে অবস্থিত। সূরা শুআরায় উক্ত ঘটনার পর আল্লাহ বলেন, আইকাবাসীরা রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন শুআয়েব ওদেরকে বলেছিল, তোমরা কি সাবধান হবে না? আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং আল্লাহকে ভয় করো ও আমার আনুগত্য করো। এর জন্যে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের কাছেই আছে। মাপে পূর্ণমাত্রায় দেবে, যারা মাপে ঘাটতি করে তাদের অন্তর্ভুক্ত হইও না, এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়। লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না, এবং ভয় করো তাকে যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমাদের মতো একজন মানুষ। আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম। তুমি যদি সত্যবাদী হও তাহলে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও। সে বলল, আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যা করো। তারপর ওরা তাকে প্রত্যাখ্যান করল। পরে ওদেরকে মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল। এ তো ছিল এক ভীষণ দিনের শাস্তি। এতে অবশ্যই রয়েছে নিদর্শন, কিন্তু ওদের অধিকাংশই মুমিন নয়। এবং তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। মাদিয়ানবাসীরা ছিল আরব জাতির অন্তর্ভুক্ত। মায়ান শহরে তারা বসবাস করত। মাদিয়ান সিরিয়ার নিকটবর্তী মাআন এলাকার একটি গ্রামের নাম। এর অবস্থান হিজাজের পার্শ্বে ও লূত সম্প্রদায়ের হ্রদের সন্নিকটে। লূত সম্প্রদায়ের পরেই এই সম্প্রদায়ের উদ্ভব হয়। মাদিয়ানবাসীরা ছিল মায়ান ইবনে মাদিয়ানে ইন ইব্রাহিম খালিলুল্লাহ সন্তান। শুআয়েব ইবনে মিকিল ইবনে ইয়াজান তাদের নবী। ইন ইসহাক উপরুক্ত মত বর্ণনা করেছেন। তার মতে শুআয়েব ইবনে নুআইব ইবনে আইফা ইবনে মাদিয়ান ইবনে ইব্রাহিম। কেউ বলেছেন শুআইব ইবনে ইয়াখার ইবনে লাবাই ইবনে ইয়াকুব। কেউ বলেছেন শুআইব ইবনে নুআইব ইবনে আইফা ইবনে সাবিত ইবনে মাদিয়ান ইবনে ইব্রাহিম। এছাড়াও আরও বিভিন্ন মত রয়েছে। ইবনে আসাকির রাহিমাহুল্লাহ বলেন, হজরত লূত আলাইহিসসালামের পুত্রী ছিলেন হজরত শুআইবের মা। মতান্তরে তিনি ছিলেন তার নানি। যে কয়জন লোক ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন, শুআইব আলাইহিসসালাম ছিলেন তাদের অন্যতম। তিনি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে হিজরত করেন এবং তার সাথে দামেশকে যান। ওয়াহাব ইবনে মুনাব্বেহ বলেন, শুআইব ও মালগাম দুজনেই হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপের দিন তার প্রতি ঈমান এনেছিলেন। দুজনেই তার সাথে সিরিয়ায় হিজরত করেন। সেখানে তিনি লূত আলাইহিসসালামের দুই কন্যাকে তাদের দুজনের সাথে বিবাহ দেন। ইবনে কুতায়বা এভাবেই বর্ণনা করেছেন, কিন্তু উপরোক্ত কোনো মতই সন্দেহমুক্ত নয়। আবু ওমর ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, ইতিয়াব গ্রন্থে সালামাহ ইবনে সাদ আল আনাজি প্রসঙ্গে লিখেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন এবং ইসলাম গ্রহণ করেন।
অতঃপর তিনি আনাজা পর্যন্ত তার বংশপঞ্জিকাও উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না উত্তম এ আনাজা গোত্রন, তারা ছিল নির্যাতিত এবং এরাই সেই সাহায্যপ্রাপ্ত শুআয়ব আলাইহিসসালামের অনুসারী এবং মূসা আলাইহিসসালামের শ্বশুর গোষ্ঠী। এ বর্ণনা সঠিক হলে প্রমাণিত হয় যে হযরত শুআয়ব আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামের সমগোত্রীয় এবং তিনি আদি আরবদের অন্তর্ভুক্ত এবং তার কাবিলার নাম আনাজা। তবে এরা আনাজা ইবনে আসাদ ইবনে রাবিয়া ইবনে নাজার ইবনে মাদ ইবনে আদনান গোত্র নয়, কেননা এই আনাজা উপরোক্ত আনাজার দীর্ঘকাল পরে এসেছে। আল্লাহই সর্বজ্ঞ। সহি ইবনে হিব্বান গ্রন্থে আম্বিয়া ও রসুলগণের বিবরণ অধ্যায়ে হজরত আবু যর রা এর বর্ণিত একটি হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীদের মধ্যে 4 জন নবী আরবের, যথা হুদ, সালিহ, শুআয়েব ও তোমাদের নবী হে আবু যর। কোনো প্রাচীন বিজ্ঞ আলিম হজরত শুআয়েব আলাইহিসসালামকে খাতিবুল আম্বিয়া বলে আখ্যায়িত করেছেন, কেননা তিনি তার সম্প্রদায়কে ঈমান গ্রহণের জন্যে যে দাওয়াত পেশ করেন তার শব্দ ও ভাষা ছিল অতি উচ্চাঙ্গের এবং বক্তব্য ও উপস্থাপনা ছিল অতি প্রাঞ্জল ও হৃদয়গ্রাহী। ইবনে ইসহাক ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হজরত শুআয়েব আলাইহিসসালামের উল্লেখ করতেন তখনই তিনি বলতেন, তিনি ছিলেন খাতিবুল আম্বিয়া, নবীগণের খাতিব। মায়ানবাসীরা ছিল কাফির, ডাকাতি ও রাহাজানি করত, পথচারীদেরকে ভয়ভীতি দেখাত এবং আয়কার উপাসনা করত। আয়কা ছিল পার্শ্ববর্তী অরণ্যের একটি ঘন শাখা প্রশাখা বিশিষ্ট গাছের নাম। তাদের লেনদেনের ক্ষেত্রে তারা ছিল অত্যন্ত জঘন্য। ওজনে এবং মাপে তারা খুবই কম দিত, পক্ষান্তরে কারো থেকে নেওয়ার সময় বেশি বেশি নিত। আল্লাহ তাদেরই মধ্য থেকে শুআয়েব আলাইহিসসালামকে তাদের রসুল রূপে প্রেরণ করেন। তিনি তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান, মাপে ও ওজনে কম দেয়া এবং পথিকদের ভয়ভীতি প্রদর্শন প্রভৃতি দুষ্কর্ম থেকে নিষেধ করেন। কিছু লোক তার প্রতি ঈমান আনল, কিন্তু অধিকাংশই কুফরির উপর অটল থাকল। ফলে আল্লাহ তাদের উপর কঠিন আযাব নাজিল করেন। আল্লাহর বাণী। মাদিয়ানবাসীদের কাছে তাদের স্বগোত্রীয় শুআইবকে প্রেরণ করেছি। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর দাসত্ব কবুল করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট দলিল এসে গেছে। ৭:৮৫। অর্থাৎ আমি তোমাদের নিকট যা কিছু বিধিবিধান নিয়ে এসেছি তার সত্যতার উপর সুস্পষ্ট দলিল ও অকাট্য প্রমাণ এসে গেছে, আর তিনি যে আমাকে রসুল করে পাঠিয়েছেন তারও প্রমাণ এসে গেছে। এই দলিল ও প্রমাণ হল সেই সব মুজিজা যা হজরত শুআয়েব আলাইহিসসালামের হাতে আল্লাহ প্রকাশ করেন। সেই সব মুজিজাসমূহের বিস্তারিত বিবরণ আমাদের কাছে না পৌঁছালেও আয়াতে ব্যবহৃত শব্দ থেকে মোটামুটি এর প্রমাণ পাওয়া যায়। মাপে ও ওজনে পুরোপুরি দাও, মানুষের প্রাপ্যবস্তু কম দিও না এবং সমাজকে সংস্কারের পর ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ৭:৮৫। এ আয়াতে আল্লাহ তাদেরকে জুলমের পথ পরিহার করে ইনসাফের পথে চলার নির্দেশ দেন, অন্যথায় তাদেরকে কঠোর শাস্তির ভয় প্রদর্শন করেন। অতঃপর বলেন, তোমরা মুমিন হলে এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং ভয় দেখাবার উদ্দেশ্যে প্রতিটি রাস্তায় বসে থেকো না, অর্থাৎ পথের উপর বসে পথিকদেরকে ভয় দেখিয়ে তাদের সম্পদ ও শুল্ক আদায় করো না। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় সাহাবীদের বরাত দিয়ে সুদ্দি রহমাতুল্লাহি আলাই বলেছেন যে তারা পথিকদের থেকে তাদের পণ্য দ্রব্যের 1/10 টোল আদায় করত। ইসহাক ইবনে বিশের ইবনে আব্বাস সূত্রে বর্ণনা করেছেন, শুআয়েব আলাইহিসসালামের সম্প্রদায় ছিল সীমা লঙ্ঘনকারী, বিদ্রোহী। তারা রাস্তার উপরে বসে থাকত, অর্থাৎ তারা মানুষের নিকট থেকে তাদের 1/10 উসুল করত। এ প্রথা তারাই প্রথম চালু করে। আল্লাহর প্রতি যারা ঈমান পোষণ করে তাদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিও না, আর আল্লাহর পথের মধ্যে বক্রতা তালাশ করো না। আল্লাহ তাদেরকে দুনিয়ার ডাকাতি ও দিনের ডাকাতি উভয়টা থেকে নিষেধ করে দেন। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় কম ছিলে, অতঃপর আল্লাহ তোমাদের সংখ্যা বৃদ্ধি করে দেন এবং তোমরা লক্ষ্য করে দেখো ফাসাদ সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়। ৭:৮৬। প্রথমে তারা সংখ্যায় কম ছিল, পরে আল্লাহ তা বহুগুণ বৃদ্ধি করে দেন। এই নিয়ামতের কথা তাদেরকে স্মরণ করিয়ে দেয়া হয়। এরপর যদি তারা আল্লাহর প্রদর্শিত পথের বিরুদ্ধে যায় তাহলে সেজন্যে যে শাস্তি আসবে তার হুমকি দেয়া হয়। অন্য এক ঘটনায় তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, মাপে ও ওজনে কম দিও না, আমি তো তোমাদেরকে সচ্ছল অবস্থায় দেখতে পাচ্ছি।
আমি তোমাদের উপর এক সামগ্রিক আযাব আসার আশঙ্কা করছি। অর্থাৎ তোমরা যে অপরাধে অভ্যস্ত হয়ে গেছ তার উপর অটিল থেকো না, অন্যথায় তোমাদের ধন সম্পদের বরকত আল্লাহ উঠিয়ে নেবেন, তোমাদেরকে অভাবগ্রস্ত করে দেবেন, উপরন্তু থাকবে পরকালের আযাব। আর যে ব্যক্তির ক্ষেত্রে এই রকম উভয় শাস্তি একত্রিত হবে সে ব্যক্তি মহা ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে আল্লাহ তাদেরকে প্রথমে হালকাভাবে ওইসব কাজ থেকে নিষেধ করেছেন এবং দুনিয়ায় আল্লাহর নেয়ামত উঠিয়ে নেয়ার ভয় দেখিয়েছেন এবং আখিরাতের শাস্তি থেকে হুঁশিয়ার করেছেন এবং কঠোরভাবে সাবধান করে দিয়েছেন। অতঃপর আল্লাহ নির্দেশের সুরে বলেন, হে আমার সম্প্রদায়, ন্যায়সঙ্গতভাবে মাপবে ও ওজন করবে, লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দেবে না এবং পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না। যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তোমাদের জন্যে তাই উত্তম। আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর ব্যাখ্যায় বলেছেন, অর্থাৎ আল্লাহ যা কিছু রিজিক তোমাদেরকে দান করেন তা ওইসব সম্পদের তুলনায় অনেক ভালো যা তোমরা মানুষের থেকে জোরপূর্বক আদায় করো। ইবন জারির রাদিয়াল্লাহু আনহু এ আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ওজনে কম দিয়ে মানুষের সম্পদ নেয়ার চাইতে মাপ ও ওজন সঠিকভাবে পুরোপুরি দেওয়ার পর যা কিছু মুনাফা অবশিষ্ট থাকে তাই তোমাদের জন্যে বহুগুণে উত্তম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এরূপ ব্যাখ্যা বর্ণিত হয়েছে। হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা করেছেন নিম্নের আয়াত তার সাথে সামঞ্জস্যপূর্ণ। বলো, পবিত্র বস্তু ও অপবিত্র বস্তু সমান নয়, যদিও অপবিত্র বস্তুর আধিক্য তোমার কাছে আকর্ষণীয় হোক না কেন। অর্থাৎ হালাল জিনিস যদি কমও হয় তবুও তা তোমাদের জন্যে ভালো হারাম জিনিস থেকে, যদিও তা বেশি হয়। কেননা হালাল জিনিস কম হলেও তা বরকতময়, পক্ষান্তরে হারাম জিনিস বেশি হলেও তা বরকতশূন্য। আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং দান সাদকাকে বৃদ্ধি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের মাল যতই বেশি হোক না কেন ক্রমান্বয়ে তা ফুরিয়ে যায়। ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু তার মুসনাদে এ হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ক্রয় বিক্রয়ে ক্রেতা ও বিক্রেতার জন্যে গ্রহণ ও বর্জনের ইখতিয়ার থাকে যতক্ষণ তারা আলাদা হয়ে না যায়। যদি তারা সততার সাথে বেচাকেনা করে এবং পণ্যের দোষ গুণ প্রকাশ করে দেয় তাহলে এ ব্যবসায় উভয়কে বরকত দান করা হয়। আর যদি তারা পণ্যের দোষ গুণ গোপন রাখে এবং মিথ্যার আশ্রয় নেয় তাহলে উভয়ের থেকে এ বেচাকেনায় বরকত উঠিয়ে নেওয়া হয়। মোট কথা, হালাল মুনাফা কম হলেও তাতে বরকত হয়, কিন্তু হারাম মুনাফা বেশি হলেও তাতে বরকত থাকে না। এ কারণেই নবী শুআইব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহর অনুমোদিত যাই বাকি থাকে তাই তোমাদের জন্যে উত্তম, যদি তোমরা বিশ্বাসী হও। আল্লাহর বাণী, আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই, অর্থাৎ তোমাদেরকে যা করতে নির্দেশ দিয়েছি তোমরা তা আল্লাহর সন্তুষ্টি ও সাওয়াব লাভের উদ্দেশ্যে করো, আমাকে বা অন্যকে দেখাবার জন্যে নয়। আল্লাহর বাণী, তারা বলল, হে শুআইব, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত আমাদেরকে তা বর্জন করতে হবে এবং আমরা ধন সম্পদ সম্পর্কে যা করি তাও না? তুমি তো অবশ্যই সহিষ্ণু, সদাচারী। শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় এ কথাটি ঠাট্টা, বিদ্রূপ ও উপহাস স্বরূপ বলেছে। তারা বলেছে, এই যে সালাত তুমি পড়ছ তা কি তোমাকে আমাদের বিরোধিতা করতে বলে যে আমরা কেবল তোমার আল্লাহরই ইবাদত করব এবং আমাদের পূর্বপুরুষগণ যাদের ইবাদত করত তাদেরকে ত্যাগ করে দেব? কিংবা তুমি যেভাবে চাও সেভাবে আমাদের লেনদেন করব আর যেভাবে চাও না সেভাবে আমাদের পছন্দনীয় লেনদেন করা ছেড়ে দেব? নিশ্চয়ই তুমি একজন ধৈর্যশীল সত্যপন্থী। এ প্রসঙ্গে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাইমুন ইবনে মেহরান, ইবনে জুরাইজ, জায়েদ ইবনে আসলাম রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে জারির রাদিয়াল্লাহু আনহু বলেন, এ উক্তি তারা ঠাট্টা ও বিদ্রূপপাত্মকভাবে করেছে। শুআইব বলল, হে আমার সম্প্রদায়, এ ব্যাপারে তোমরা ভেবে দেখেছ কি? হে মিথ্যাবাদীর দল! আমি যদি আমার রবের প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, অর্থাৎ আল্লাহর সুস্পষ্ট নির্দেশে যে তিনি আমাকে তোমাদের নিকট রাসূল রূপে প্রেরণ করেছেন এবং তার কাছ থেকে আমাকে উত্তম রিজিক দান করেছেন, উত্তম রিজিক অর্থ নবুয়তি ও রিসালাত,
অর্থাৎ তোমরা যদি তা বুঝতে না পারো তবে তোমাদের ব্যাপারে আমার আর কি করার আছে। এ কথাটি ঠিক তদ্রূপ যা নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, যে কাজ করতে তোমাদেরকে নিষেধ করি আমি সে কাজ নিজে করতে ইচ্ছা করি না, অর্থাৎ তোমাদেরকে যে কাজ করতে আদেশ করি সে কাজ প্রথমেই আমি নিজে করি, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করি তা থেকে প্রথমেই আমি নিজে বিরত থাকি। বস্তুতপক্ষে এটা একটা উৎকৃষ্ট ও মহান গুণ। এর বিপরীত আচরণ অত্যন্ত জঘন্য ও নিকৃষ্ট। বনি ইসরায়েলের শেষ দিকের আলেম ও ধর্মোপদেষ্টারা এ দোষে দুষ্ট ছিলেন। আল্লাহ বলেন, তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও এবং নিজেদেরকে বিস্মৃত হও, অথচ তোমরাই তো কিতাব অধ্যয়ন করো, তবে কি তোমরা বুঝো না? 2:48। এই আয়াতের ব্যাখ্যায় সহি হাদিসে বর্ণিত হয়েছে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এক ব্যক্তিকে দোজখে নিক্ষেপ করা হবে, তার পেট থেকে নাড়িভুড়ি বের হয়ে যাবে এবং তা নিয়ে সে ঘুরপাক খেতে থাকবে, যেমনটি গাধা আটা পেশার চাক্কি নিয়ে চক্রাকারে ঘুরতে থাকে। দোজকবাসীরা তার কাছে এসে জড়ো হয়ে জিজ্ঞেস করবে, হে অমুক, তোমার একই দশা, তুমি না সৎ কাজের আদেশ দিতে ও অসৎ কাজ থেকে নিষেধ করতে? সে বলবে, হ্যাঁ, আমি সৎ কাজের আদেশ করতাম কিন্তু নিজে তা করতাম না, এবং অসৎ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি নিজেই তা করতাম। এ আচরণ নবীদের নীতির সম্পূর্ণ প্রতিপন্থী, পাপিষ্ঠ ও দুর্বৃত্তদের নীতি। পক্ষান্তরে জ্ঞানী গুণী উলামা যারা না দেখেই আল্লাহকে ভয় করে চলেন, তাদের অবস্থা হয় সেই রকম যেমন নবী শুয়াই আলাইহিসসালাম বলেছেন, অর্থাৎ আমার যাবতীয় কর্মতৎপরতার উদ্দেশ্য হল সাধ্য অনুযায়ী কথা ও কাজের সংস্কার ও সংস্কার করা। অর্থাৎ সর্বাবস্থায় আল্লাহই আমাকে সাহায্য ও ক্ষমতা দান করবেন, সকল বিষয়ে তার উপরই আমি ভরসা রাখি এবং সকল ব্যাপারে তার দিকেই আমি প্রত্যাবর্তন করি। এ হল তারগিব বা উৎসাহ প্রদান। এরপর হজরত শুয়াইব আলাইহিসসালাম কিছুটা তারহিব বা ধমকের সুরে বলেন, হে আমার সম্প্রদায়, আমার সাথে তোমাদের শত্রুতা এবং আমি যে দিন নিয়ে এসেছি তার সাথে বিদ্বেষভাব যেন তোমাদের গুমরাহি, মূর্খতা ও শত্রুতার উপর অবিচল থাকতে বাধ্য না করায়। এরূপ হলে তোমাদের উপর সেই ধরনের আজাব ও শাস্তি আসবে যে ধরনের আজাব ও শাস্তি এসেছিল কওমে নূহ, কওমে হুদ ও কওমে সালিহের মিথ্যাচারী বিরুদ্ধাচারীদের উপর। কওমে লূত তো তোমাদের থেকে দূরে নয়। দূরে নয় এই কথাটির বিভিন্ন ব্যাখ্যা আছে। 1. সময়ের দিক থেকে, অর্থাৎ কুফর ও জুলুমের কারণে কওমে লূতের উপর যে শাস্তি এসেছিল সে ঘটনা বেশি দিনের নয়, তাদের সব বর্ণনাই তোমাদের কাছে পৌঁছেছে। 2. স্থান ও অবস্থানের দিক দিয়ে, অর্থাৎ কওমে লূতের বিধ্বস্ত এলাকা তোমাদের বাসস্থান থেকে দূরে নয়। 3. নীতি ও কর্মের দিক দিয়ে, অর্থাৎ কওমে লূত যেমন ডাকাতি রাহাজানি করত, মানুষের ধনসম্পদ জোরপূর্বক কেড়ে নিত এবং বিভিন্ন রকম গোপন ফাঁদ আঁটত, তোমরাও তাই করছ। অবশ্য উপরোক্ত 3টি মতকে এখানে একত্রেও বলা যেতে পারে, যেমন কওমে লূত সময়ের দিক থেকে, অবস্থানের দিক থেকে এবং কর্মনীতির দিক থেকে দূরে নয়। অতঃপর ভয় ও আগ্রহ সৃষ্টি সমন্বিত আহ্বান স্বরূপ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে তওবা করো, আমার প্রতিপালক নিশ্চয়ই দয়ালু, প্রেমময়। অর্থাৎ তোমরা যেসব অপরাধে জড়িত আছো তা বর্জন করো এবং দয়াময় প্রেমময় প্রতিপালকের নিকট তওবা করো, কেননা যে ব্যক্তি তার কাছে তওবা করে তিনি তার তওবা কবুল করেন, কারণ সন্তানের প্রতি মাতার স্নেহের চেয়ে বান্দার প্রতি আল্লাহর দয়া অধিকতর। তারা বলল, হে শুয়াইব, তুমি যা বলো তার অধিকাংশই আমরা বুঝি না, আমরা তো তোমাকে আমাদের মধ্যে দুর্বল, শক্তিহীন দেখতে পাচ্ছি। ইবনে আব্বাস, সাঈদ ইবনে জুবায়ের ও সাউরি রহিমাহুল্লাহ বলেছেন, হযরত শুয়াইব আলাইহিসসালামের চোখে দৃষ্টিশক্তি ছিল না। মারফু হাদিসে বর্ণিত, আল্লাহর মহব্বতে নবী শুয়াইব আলাইহিসসালাম এত অধিক পরিমাণ কান্না করেন যে তিনি অন্ধ হয়ে যান। আল্লাহ তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, হে শুয়াইব, তোমার কান্নাকাটি কি জাহান্নামের ভয়ে নাকি জান্নাতের লোভে? শুয়াইব বলেন, বরং আপনার মহব্বতেই কাঁদি।
আমি যখন আপনাকে দেখব তখন আমার প্রতি কি করা হবে তার পরোয়া আমি করি না। আল্লাহ তখন ওহির মাধ্যমে জানালেন, হে শুয়াইব, আমার সাথে তোমার সাক্ষাৎ খুবই আনন্দময় হবে। এজন্যে আমি ইমরানের পুত্র মুসা কালিমুল্লাহকে তোমার খিদমতে নিয়োগ করেছি। এ হাদিস ওয়াহিদি সাদ্দাদ ইবনে আমিন রাদিয়াল্লাহু সূত্রে রসুল থেকে বর্ণনা করেন, কিন্তু এটা অত্যন্ত গরীব হাদিস। খাতিব বাগদাদি রহিমাহুল্লাহ একে জাইফ বলে আখ্যায়িত করেছেন। তোমার আত্মীয়বর্গ না থাকলে আমরা তোমাকে পাথর মেরে হত্যা করতাম, তুমি আমাদের উপর শক্তিশালী নও। এটি ছিল তাদের কট্টর কুফুরি ও জঘন্য শত্রুতার পরিপ্রকাশ। এই কারণেই তারা বলেছে যে তুমি যা বলো তার অধিকাংশই আমরা বুঝি না, অর্থাৎ আমরা তা উপলব্ধি করি না, কেননা ওসব আমরা পছন্দ করি না, চাইও না। ওর প্রতি আমাদের কোনো আগ্রহ নেই, আকর্ষণও নেই। ওদের এই কথাটি ঠিক কুরাইশ কাফিরদের সেই কথার সাথে মিলে যায় যা তারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছিল। ওরা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করছো সে বিষয়ে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা এবং আমাদের ও তোমার মাঝে রয়েছে অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। 41-5। আমরা আমাদের মধ্যে তোমাকে দুর্বল দেখতে পাচ্ছি, অর্থাৎ নিঃসঙ্গ ও পরিত্যাজ্য। আমাদের মধ্যে যদি তোমার গোত্র ও আত্মীয়বর্গ না থাকত তবে আমরা অবশ্যই তোমাকে পাথর মেরে হত্যা করতাম। তুমি আমাদের উপর শক্তিশালী নও। হে আমার সম্প্রদায়, আমার আত্মীয় স্বজন কি আল্লাহ চাইতেও তোমাদের উপর অধিক শক্তিশালী? অর্থাৎ তোমরা আমার গোত্র ও স্বজনদেরকে ভয় করো এবং তাদের কারণে আমাকে খাতির করছ, অথচ আল্লাহ পাকরাওকে ভয় করছ না এবং আল্লাহ রসুল হওয়ার কারণে আমাকে খাতির করছ না। ফলে প্রমাণিত হচ্ছে যে আমার গোত্র ও আত্মীয় স্বজনই তোমাদের উপর আল্লাহ চাইতে অধিক শক্তিশালী, আর আল্লাহকে তোমরা পশ্চাতে ফেলে রেখেছ, অর্থাৎ আল্লাহর দিকে তোমরা পিঠ দিয়ে রেখেছ। তোমরা যাই করো আমার প্রতিপালক তা পরিবেষ্টন করে আছেন, অর্থাৎ তোমরা যা কিছু কাজকর্ম করো না কেন সেসব বিষয়ে আল্লাহ পূর্ণভাবে অবগত আছেন। যখন তার কাছে ফিরে যাবে তখন তিনি এর প্রতিফল দান করবেন। হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের অবস্থানের উপর থেকে কাজ করো, আমি আমার কাজ করতে থাকি। অচিরেই জানতে পারবে যে আযাব কার উপর আসে যা তাকে লাঞ্ছিত করে ছাড়বে, এবং আরও জানতে পারবে যে মিথ্যাবাদী কে। তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকলাম। সূরা হুদের 93। এটা স্বাভাবিক আদেশ নয় যে তাদেরকে তাদের রীতিনীতি ও অভ্যাস পদ্ধতির উপরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে, বরং এটা ধমকের সুরে কঠোর হুঁশিয়ারি বাণী হিসাবে উল্লেখ করা হয়েছে। শীঘ্রই জানতে পারবে যে পরকালের শুভ পরিণতি কার ভাগ্যে জুটে এবং ধ্বংস ও বিনাশ কাকে গ্রাস করে, কার উপর লাঞ্ছনাকর আযাব আসে। এ আযাব দুনিয়ায় তাদের উপর পতিত আযাবকে বোঝানো হয়েছে এবং তাদের উপর স্থায়ী আযাব চেপে বসে। এ আযাব হল আখিরাতের আযাব। এবং কে মিথ্যাবাদী, অর্থাৎ যে বিষয়ে সংবাদ দেয়া হচ্ছে, সুসংবাদ ও সতর্কবাণী শোনানো হচ্ছে, সেই বিষয়ে তোমাদের ও আমার মধ্যে কে মিথ্যাবাদী তা অতি শীঘ্রই তোমরা জানতে পারবে। তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় থাকি। নিম্নের আয়াতে এ আয়াতের সাদৃশ্য আছে, যাতে বলা হয়েছে, আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তাতে যদি তোমাদের কোনো দল বিশ্বাস করে এবং কোনো দল বিশ্বাস না করে তবে ধৈর্য ধারণ করো, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে মীমাংসা করে দেন, আর তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। তার সম্প্রদায়ের দাম্ভিক প্রধানগণ বলল, হে শুয়ায়েব, তোমাকেও তোমার সাথে যারা বিশ্বাস করেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেবই, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। সে বলল, কি আমরা তা ঘৃণা করলেও তোমাদের ধর্মাদর্শ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করার পর যদি আমরা তাতে ফিরে যাই তবে তো আমরা আল্লাহ উপর মিথ্যা অপবাদ আরোপ করব। আমাদের প্রতিপালক আল্লাহ ইচ্ছা না করলে আর ওতে ফিরে যাওয়া আমাদের কাজ নয়। আমাদের প্রতিপালক প্রত্যেক বস্তুকে জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহের প্রতি আমরা ভরসা করছি, অর্থাৎ আমাদের জন্যে আল্লাহই যথেষ্ট। তিনি আমাদের রক্ষাকারী, সকল বিষয়ে তিনি আমাদের আশ্রয়স্থল। অতপর হযরত শুয়ায়েব আলাইহিসসালাম সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ সাহায্য কামনা করেন এবং তারা যে শাস্তির যোগ্য তার সতর আগমন কামনা করেন। তিনি বলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের মধ্যে ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন, যথার্থ ফয়সালা করে দিন, আপনি শ্রেষ্ঠ ফয়সালা দানকারী। এভাবে হযরত শুয়ায়েব আলাইহিসসালাম তার সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর নিকট প্রার্থনা করেন। আর আল্লাহর রাসূলদের যারা অস্বীকার করে, অবাধ্য হয় ও বিরুদ্ধাচরণ করে
তাদের বিরুদ্ধে রাসূলদের প্রার্থনা তিনি প্রত্যাখ্যান করেন না। কিন্তু এতদ সত্ত্বেও সম্প্রদায়ের লোক যে নীতির উপর ছিল তার উপরই তারা অটল অবিচল হয়ে রইল। তার সম্প্রদায়ের কাফির সর্দাররা বলল, যদি তোমরা শুয়াইবের অনুসরণ করো তবে নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহর বাণী। তারপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা সকালবেলায় ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। সূরা আরাফে বলা হয়েছে ভূমিকম্প তাদেরকে পাকড়াও করেছিল, অর্থাৎ এক মহাকম্পন তাদের গোটা আবাসভূমিকে সজোরে আঘাত করে, ফলে তাদের দেহ থেকে তাদের রূহ উধাও হয়ে যায়। গোটা এলাকার জীবজন্তু জড়বস্তুর ন্যায় নিশ্চল হয়ে পড়ে। তাদের শবদেহগুলো নিথর হয়ে যত্রতত্র পড়ে থাকে। উক্ত জনগোষ্ঠীর উপর আল্লাহ বিভিন্ন প্রকার আযাব ও শাস্তি নাজিল করেন। যখন তারা বিভিন্ন প্রকার অন্যায় ও জঘন্য পাপাচারে লিপ্ত হল, তখন আল্লাহ তাদের উপর মহাকম্পন পাঠালেন, যার ফলে সকল চলাচল মুহূর্তে বন্ধ হয়ে যায়। বিকট আওয়াজ পাঠান, যার ফলে অপর সকল আওয়াজ নীরব হয়ে যায়। আগুনের মেঘ পাঠান, যার লেলিহান শিখা চতুর্দিক থেকে তাদেরকে বেষ্টন করে ফেলে। কিন্তু বিভিন্ন সূরায় আলোচনার পূর্বাপরের সাথে সামঞ্জস্য রক্ষিত রেখে যেখানে যেমন প্রয়োজন আল্লাহ সেখানে ততটুকুই উল্লেখ করেছেন। সূরা আরাফের বক্তব্যে কাফির সর্দাররা আল্লাহর নবী ও তার সাথীদেরকে ভয়ভীতি প্রদর্শন করে, এলাকা থেকে বহিষ্কারের হুমকি দেয়, অথবা তাদেরকে তাদের পূর্বের কুফুরি ধর্ম গ্রহণ করতে হবে। এই পটভূমিতে আল্লাহ বলেন, অতপর ভূমিকম্প তাদেরকে আঘাত করল, ফলে তারা তাদের ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। এখানে তাদের বহিষ্কারের হুমকি ও ধমকের মোকাবেলায় ভূমিকম্পের কথা বলা হয়েছে এবং ভীতি প্রদর্শনের মোকাবেলায় ভয়ের কথা বলা হয়েছে। সুতরাং পূর্বাপর আলোচনার সাথে সামঞ্জস্য রক্ষিত হয়েছে। অপরদিকে সূরা হুদে বলা হয়েছে, এক বিকট শব্দ তাদেরকে আঘাত করে, ফলে তারা নিজেদের ঘরবাড়িতে উপুড় হয়ে পড়ে থাকে। এর কারণ ওই সূরায় বর্ণিত হয়েছে যে তারা নবীকে ঠাট্টা, বিদ্রূপ ও উপহাস করে বলত, তোমার সালাত কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পূর্বপুরুষেরা যেগুলোর ইবাদত করত আমরা তা বর্জন করি, কিংবা আমাদের ধন সম্পদ আমাদের ইচ্ছামতো ব্যবহার না করি? তুমি তো অবশ্যই সহিষ্ণু, সদাচারী। সুতরাং আল্লাহর রাসূলকে এই ঔদ্ধত্যপূর্ণ কথা বলার কারণে এখানে এই ভয়ানক বিকট শব্দের উল্লেখ সামঞ্জস্যপূর্ণ হয়েছে। সূরা শুআরায় বলা হয়েছে যে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদেরকে গ্রাস করেছিল। এর কারণ হল তারা এ জাতীয় আযাব নিয়ে আসার জন্য তাকে চ্যালেঞ্জ করেছিল। সুতরাং তাদের আগ্রহের অনুযায়ী সেই আযাবের কথা বলাই সামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়েছে। কেননা তারা বলেছিল, তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত, তুমি আমাদেরই মতো একজন মানুষ বই তো নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও। সে বলল, তোমরা যা করো আমার পালনকর্তা সে সম্পর্কে ভালো জানেন। আল্লাহ বলেন, অতপর তারা তাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। নিশ্চয়ই সেটা ছিল এক ভীষণ দিবসের আযাব। কাতাদা রাহিমাহুল্লাহ সহ কতিপয় মুফাসসিরের মতে আইকাবাসী ও মাদায়বিনবাসী অভিন্ন সম্প্রদায় নয়, বরং ভিন্ন ভিন্ন দুইটি সম্প্রদায়। কিন্তু তাদের এ মত দুর্বল। এ মতের পক্ষে দুটি যুক্তি পেশ করা হয়। এক, আল্লাহর বাণী, আইকাবাসীরা রাসূলদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছে। যখন শুয়ায়েব তাদেরকে বলল, এখানে তাদের স্বগোত্রীয় শুয়ায়েব বলা হয়নি, কিন্তু মাদায়নের ক্ষেত্রে বলা হয়েছে, অর্থাৎ মাদায়নবাসীর কাছে তাদের স্বগোত্রীয় শুয়ায়েবকে রাসূল রূপে পাঠালাম। 2, আইকাবাসীর ক্ষেত্রে বলা হয়েছে মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদেরকে গ্রাস করে, আর মাদায়নবাসীর শাস্তির কথা বলা হয়েছে যে ভূমিকম্প ও মহানাদ তাদেরকে আঘাত করে। প্রথম প্রশ্নের উত্তর হইল, এরপরে না বলে বলা হয়েছে, কেননা এখানে কথা বলা হয়েছে আইকার অধিবাসীদের সম্বোধন করে, সুতরাং এক্ষেত্রে তাদের স্বগোত্রীয় বলা সঙ্গতিপূর্ণ নয়।
কিন্তু যেখানে গোত্রকে সম্বোধন করা হয়েছে সেখানে তাদের স্বগোত্রীয় বলাই যুক্তিসঙ্গত। প্রকৃতপক্ষে একটি সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ পার্থক্য। দ্বিতীয় প্রশ্নের উত্তর এই যে বা মেঘাচ্ছন্ন দিবসের শাস্তি এই একটি স্বতন্ত্র শাস্তির উল্লেখ দেখেই যদি বলা হয় যে এরা ভিন্ন সম্প্রদায়, তাহলে বা ভূমিকম্প এবং বা নাদ এ দুটি স্বতন্ত্র শাস্তির থেকেও দলিল নেওয়া যেতে পারে যে এরাও দুটি ভিন্ন সম্প্রদায়, যাদের এক দলের উপর ভূমিকম্প ও অপর দলের উপর নাদ রূপে আযাব এসেছিল, কিন্তু এমন কথা কেউই বলেননি। তবে হাফিজ ইবনে আসাকির রা হজরত শুআইব নবীর আলোচনা প্রসঙ্গে মোহাম্মদ ইবনে উসমান রা আবদুল্লাহ ইবনে আমার রা বর্ণিত একটি মারফু হাদিসের উল্লেখ করেছেন, অর্থাৎ মাদিয়ানবাসী ও আইকাবাসী দুটি সম্প্রদায় উভয়ের কাছে আল্লাহ হজরত শুআইব আলাইহিস সালামকে নবীরূপে প্রেরণ করেন, কিন্তু এ হাদিসটি গরীব পর্যায়ের। এর সনদে বিতর্কিত ব্যক্তিও রয়েছেন। সম্ভবত এটা হজরত আবদুল্লাহ ইবনে আমার রায়ের নিজস্ব উক্তি, যা তিনি ইয়ারমুকের যুদ্ধের সময় বনি ইসরায়েলের কাহিনী সম্পর্কে প্রাপ্ত 2 উট বোঝাই পাণ্ডুলিপি থেকে নিয়ে থাকবেন। এছাড়া লক্ষণীয় যে আল্লাহ তাআলা আইকাবাসীদের সেই সব দোষত্রুটির উল্লেখ করেছেন যেগুলো মাদিয়ানবাসীদের মধ্যেও ছিল, যেমন ওজনে ও মাপে কম দেয়া ইত্যাদি। এ থেকে প্রতীয়মান হয় যে উভয়ে একই সম্প্রদায়ভুক্ত। বিভিন্ন প্রকার শাস্তি তাদের উপর পতিত হয়। অবশ্য বিভিন্ন সূরায় আলোচনার পরিবেশ অনুযায়ী বিভিন্ন রকম সম্বোধন করা হয়েছে। আল্লাহর বাণী, মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদেরকে গ্রাস করে নিল, এটা ছিল ভয়াবহ দিবসের শাস্তি। সূরা শুআরা 189। মুফাসসিরগণ বলেছেন, শুআইবের সম্প্রদায় প্রচণ্ড গরমে আক্রান্ত হয়। আল্লাহ 7 দিন পর্যন্ত তাদের উপর বায়ুপ্রবাহ বন্ধ রাখেন, ফলে পানি, ছায়া ও ঝর্ণাধারা তাদের কোনো কাজেই আসেনি। তখন তারা ঘরবাড়ি ছেড়ে উন্মুক্ত প্রান্তরে চলে যায়। এক টুকরো মেঘ এসে তাদেরকে ছায়া দান করে। সম্প্রদায়ের সবাই ওই মেঘের ছায়ায় আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে সমবেত হয়। সকলে যখন সমবেত হল, তখন আল্লাহ তাদের উপর অগ্নিস্ফুলিঙ্গ ও জ্বলন্ত অঙ্গার নিক্ষেপ করেন। গোটা এলাকাব্যাপী প্রচণ্ড ভূমিকম্প হয় এবং আকাশ থেকে এক ভয়াবহ নাদ আসে, ফলে সকলের প্রাণবায়ু উড়ে যায়, ঘরবাড়ি উজাড় হয় এবং নিজ নিজ ঘরের মধ্যে তারা উপুর হয়ে পড়ে থাকে। যারা শুআইব আলাইহিস সালামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল তারা এরূপ নিশ্চিহ্ন হল যে এখানে যেন তারা কোনোদিনই বসবাস করেনি। যারাই শুআইব আলাইহিস সালামকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেছিল তারাই ক্ষতিগ্রস্ত হল। পক্ষান্তরে আল্লাহ শুআইব আলাইহিস সালাম ও তার সাথের মুমিনদেরকে আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ বলেন, যখন আমার নির্দেশ এলো তখন আমি শুআইব ও তার সাথে ঈমানদারগণকে আমার অনুগ্রহে রক্ষা করেছিলাম। তারপর যারা সীমালঙ্ঘন করেছিল মহানাদ তাদেরকে আঘাত হানল, ফলে তারা নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি। জেনে রেখো, ধ্বংস ছিল মাদিয়ানবাসীদের পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। 11:94-96। আল্লাহ আরও বলেন, তার সম্প্রদায়ের অবিশ্বাসী প্রধানগণ বলল, তোমরা যদি শুআইবের অনুসরণ করো তাহলে ক্ষতিগ্রস্ত হবে। তারপর এক ভূমিকম্প তাদেরকে আঘাত করল, ফলে তারা ঘরের মধ্যে উপুর হয়ে পড়ে রইল। যারা শুআইবকে মিথ্যাবাদী প্রতিপন্ন করছিল মনে হবে যেন এখানে তারা কখনো বসবাস করেনি। শুআইবকে যারা মিথ্যাবাদী প্রতিপন্ন করছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ কথাটি তাদেরই পাল্টা হিসেবে বলা হয়েছে, কারণ তারা বলেছিল যে যদি তোমরা শুআইবের অনুগামী হও তাহলে অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। 97। সম্প্রদায়ের ধ্বংসের পরে নবী শুআইব আলাইহিস সালাম দুঃখ করে যে কথা বলেছিলেন সে প্রসঙ্গে আল্লাহ বাণী, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দিয়েছি। এখন আমি কাফির সম্প্রদায়ের জন্য কি করে আক্ষেপ করি? 7:93। অর্থাৎ তাদের ধ্বংসের পরে তিনি তাদের এলাকা থেকে এই কথা বলে চলে আসেন যে, হে আমার সম্প্রদায়, আমি আমার প্রতিপালকের পয়গাম পৌঁছে দিয়েছি এবং তোমাদের উপদেশ দান করেছি। অর্থাৎ পৌঁছে দেওয়ার ও উপদেশ দেওয়ার যে দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছিল তা আমি পূর্ণরূপে আদায় করেছি এবং তোমাদের হেদায়েতের জন্য আমি সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু আমার এসব প্রচেষ্টা তোমাদের কোনো উপকারে আসেনি, কারণ যে ব্যক্তি ভ্রান্ত পথে চলে আল্লাহ তাকে হেদায়েত করেন না আর তার কোনো সাহায্যকারীও থাকে না। অতএব এরপর আমি তোমাদের ব্যাপারে আক্ষেপ করব না, কেননা তোমরা উপদেশ গ্রহণ করনি, লাঞ্ছিত হওয়ার দিনকে ভয় করনি। এজন্যই তিনি বলেছেন যে কিভাবে আমি কাফির সম্প্রদায়ের জন্য আক্ষেপ ও দুঃখ প্রকাশ করব। অর্থাৎ যা সত্য তা তোমরা মানছ না, সেদিকে প্রত্যাবর্তন করছো না এবং সেদিকে দৃষ্টিপাত করতেও প্রস্তুত নও। ফলে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এমন আঘাত আসলো যা না যায় ফিরান, না যায় প্রতিরোধ করা আর নাই স্থগিত করা সম্ভব। কারো উপর পতিত হলে না সে এর থেকে রক্ষা পেতে পারে, না পলায়ন করে বাঁচতে পারে। হাফিজ ইবনু আসাকির রহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর উক্তি উল্লেখ করেছেন যে হজরত শুআইব আলাইহিস সালাম হজরত ইউসুফ আলাইহিস সালামের পরবর্তীকালের লোক। ওয়াহাব ইবনে মুনাব্বেহ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, হজরত শুআইব আলাইহিস সালাম ও তার সঙ্গী মুমিনগণ সকলেই মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং তাদের কবর কাবাগৃহের পশ্চিম পাশে দারুন নাদওয়া ও দারে বনি সামের মধ্যবর্তী স্থানে অবস্থিত। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান সন্ততি ও বংশধরগণ।
ইতিপূর্বে আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট বিষয়াদি ও ঘটনাপঞ্জি বর্ণনা করেছি। এরপর তার সময়কালে সংঘটিত লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা উল্লেখ করেছি। অতপর কাওমে শুয়াইব বা আয়কাবাসীদের ঘটনা বর্ণনা করেছি। কারণ কুরআন মুজিদের বহু স্থানে এই উভয় ঘটনাগুলো পাশাপাশি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনার পরেই মাদিয়ান বা আয়কাবাসীদের ঘটনা বর্ণনা করেছেন। কুরআনের অনুকরণে আমরা লূত আলাইহিসসালামের পরে শুয়াইব আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করেছি। এখন আমরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান সন্ততি ও বংশধরদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, কেননা তার বংশধরদের মধ্যেই আল্লাহ নবী ও কিতাব প্রেরণ সীমাবদ্ধ রাখেন। সুতরাং ইব্রাহিম আলাইহিসসালামের পরে আগত প্রত্যেক নবী তার অধস্তন বংশধর।